কাঁচা পাকা লঙ্কা আছে, পুরুষ্ট লঙ্কা, অথচ ঝাল কম। এরম দেখে আপনারা লঙ্কাটা নেবেন, বাজার থেকে কিনবেন। এখন বাজারে লঙ্কা খুব সস্তা, আপনারা এই সময় করে রেখে দিন, সারা বছরের জন্য সংরক্ষণ করুন। এইভাবে এই লঙ্কাগুলো এরম পুরুষ্ট দেখে, অথচ শাঁস আছে সেরকম দেখে আপনারা কিনে আনুন। তো লঙ্কাগুলোর বোঁটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে জল দিয়ে, স্টিলের আপনারা পাত্র নেবেন, অন্য কিছু পাত্র হলে স্টিল আর অ্যালুমিনিয়ামের পাত্র আপনারা ব্যবহার করবেন, এতে ভালো হবে। এবার আমি 2-3 বার লঙ্কাটাকে ধুয়ে নেব। লঙ্কাটাকে দিয়ে দিলাম পাত্রে। এবারে লঙ্কাতে আমি জলটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ডুবে থাকে ততটা পরিমাণে জল দিতে হবে, এতে পুরো লঙ্কাগুলো এই যে ডুবে আছে পুরো এরকম পরিমাণে জলটা দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো, দেখেছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ভালো করে এটাকে বেটে নেব। লঙ্কাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোতে মিক্সিতে বেটে নেব। দানাগুলোকে আলাদা করে ভালো করে ছেঁকে নিতে হবে, খোসার দানাটাকে ভালো করে, একবারে হবে না, 2-3 বার করে নিতে হবে। বেটে নিয়ে এসছি আমি দোকান থেকে, একটা লাইলন কিনে এনেছি। এই লাইলনটা এর মধ্যে এতে ছেঁকে নেব। এটা পাল্পটার মধ্যে দেব, দানাটা খোসাটা বাদ দিয়ে দেব। আর এটাকে আমি এইভাবে একটা টোতে ধরবো, ধরে আর পাল্পটা বার করে নেব। এইভাবে এই যে পাল্পটা বেরিয়ে যাচ্ছে, দেখুন, দেখেছেন পাল্পটা। খোসা দানাটা ফেলে দিচ্ছি, পাল্পটা বার করে নিয়েছি, আর এই খোসাটা দানাটা এগুলো ফেলে দিতে হবে। আমার বার করা হয়ে গেছে, খোসা আর এটা ফেলে দিয়েছি। শাঁস দানাগুলো কম ঝালযুক্ত লঙ্কা আপনারা দেখে নেবেন, ঝালটা যেন কম থাকে, তাহলে ভালো হবে জিনিসটা। আমি একটা বেশি ফোটাতে লাগবে না, এটা সামান্য একটুখানি, এতে 50 নুন দিলাম। 1 কিলোতে 100 নুন দিতে হবে, 1 কিলো লঙ্কায়। আর এটা যেহেতু আমার 500, ওই জন্য 50 নুন দিলাম। অ্যাসিটিক অ্যাসিড কিনে নিয়ে এসেছি, এর মধ্যে দেব 20 ml দিয়েছি। এর মধ্যে পরিমাপ আছে, এই পরিমাপ অনুযায়ী দিলে খেতে এটা ভালো হবে আর সুন্দর হবে। আমাদের এখানে বারুইপুর রেল স্টেশনের কাছে ওভারব্রিজের তলায় এটা দুটো দোকান আছে, ওখান থেকে আমরা এসে কিনে নিয়ে এসেছি, যেখানে কেকের মশলা আরও নানা রকম জিনিস পাওয়া যায়, সেইখান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা যদি পারেন ওই দোকান থেকে কিনতে পারেন। এটা আমি অ্যাসিটিক অ্যাসিডটা দিয়ে দিলাম। এটা অ্যাসিটিক অ্যাসিডটা দিলে একটু টক ভাবটা আসবে, এটা দিতে হয়। 50 গ্রাম চিনি দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। এটা বেশি ঘন করতে লাগবে না।
এটা আমি সোডিয়াম বেনজয়েট কিনে নিয়ে এসেছি। প্রতি 1 কিলো লঙ্কায় দিতে হবে 1 গ্রাম। দিলে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন 2-3 বছর অবধি থাকবে, কিন্তু অসুবিধে নেই, কোনো ভেঙে ফুটবে না, কিছু হবে না। আপনার ফ্রিজেও রাখতে হবে না, বাইরে রেখে দিলেও থাকবে এইটা। আর যদি 500 দেন লঙ্কা, তাহলে 1 গ্রামের অর্ধেক দিতে হবে। শুনে নিয়েছেন তো, সোডিয়াম বেনজয়েট। এই 1/2 গ্রাম 1 গ্রামের অর্ধেক দিলাম। এখন ঠান্ডা হয়ে যাবে, তারপর দেবেন। এবার বোতলে সংরক্ষণ করে রাখবেন। বাড়িতে যদি ছোট ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, বোতলগুলো গরম জলে ভালো করে জীবাণুমুক্ত করে নেবেন। খুব গরম দিলে বোতলটা চুপসে যাবে, কিন্তু বেশি গরম দেওয়া যাবে না। সামান্য অল্প একটু গরম জল, তার সঙ্গে অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে বোতলগুলো ভালো করে জীবাণুমুক্ত করে নেবেন। মধ্যে সংরক্ষণ করছি। একটা বোতল আর অর্ধেকটা, একটা বোতলের ভর্তির একটু কম, আর আবার একটা বোতলের অর্ধেকটা হয়েছে 500 লঙ্কাতে। আমার চিলি সসটা হয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। এইভাবে করে সংরক্ষণ করে রাখুন। এখন লঙ্কা খুবই সস্তা, করুন। সময় হাতে একটা গ্লাভস পরে নেবেন, নয়তো হাত জ্বালা করবে।